হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার সকালে চলে এলাম ছাদে। তো কিছু গাছ বসানোর জন্য টব রেডি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রৌদ্রে গোলাপটার কালারটা কীরকম হয়ে গেছে। এত রৌদ্র হচ্ছে, বৃষ্টি টিষ্টি নেই। আমার গাছগুলো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আজকে কিছুটা টব রেডি করি, একটু বৃষ্টি হলে গাছগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি গাছ লাগিয়েছিলাম, কিছু গাছ উঠে গেছে, কিছু গাছ নষ্ট হয়ে গেছে। সেই গাছের টবগুলো মাটিগুলো করা আছে। এগুলোতে প্রচুর পরিমাণে খাবার থাকে, কেননা গাছগুলো যখন বসানো হয় তখন এদেরকে অনেক খাবার দিতে হয়। তো এই মাটিগুলোতে আবার গাছ বসানোর জন্য টবগুলো রেডি করব। তো প্রথমে আমি কি করব, মাটিগুলোকে কিছুটা উঠিয়ে নেব, নিয়ে টবগুলোকে আবার নতুন করে তৈরি করতে হবে, যাতে এগুলোতে আবার গাছ বসানো যায়। তো এগুলো আমি মাটি করেছিলাম, গোবর সার, ভার্মি কম্পোস্ট, তারপরে খোল গুঁড়ো, নিম খোল, এইগুলো দিয়ে শিংকুচি দিয়ে আমি এই মাটিগুলো করেছিলাম। তারপরে তো গাছের খাবার তো দিতে হতো, মাঝে মাঝে লিকুইড সার, তারপরে মিক্স সার, এগুলো দিতে হতো। তো এইগুলোতে প্রচুর পরিমাণে খাবার আছে টবগুলোতে। এখন এগুলোতে কিছু মাটি তুলে আবার তৈরি করে রাখবো। তো মাটিতে আমি কোনো কিছু দেবো না, কিন্তু কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এই মাটিগুলোকে উঠিয়ে নেব, এই গামলার মধ্যে এই মাটিগুলোকে উঠিয়ে নেব। এই মাটিগুলোতে একবার গাছ হয়ে গেছে। তো এইভাবে করে টবগুলো সম্পূর্ণ মাটি উঠিয়ে নিতে হবে। এখানে আমি 4খানা টব নিয়েছি। টবগুলোকে আস্তে আস্তে তৈরি করব, সবগুলো টব গাছ বসানোর মতো করে তৈরি করব। তো আমি কিভাবে এই টবগুলো এখন তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই গাছের নিচে তো ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে, উপর থেকে মাটিগুলো উঠিয়ে নেব। এগুলো শিকড় টিকড় হয়ে মাটিগুলো শক্ত হয়ে বসে গেছে, সেই মাটিগুলো সব উঠিয়ে নেব। এখন টব রেডি করলে পরে আবার নতুন এই যে বর্ষাকালে যে গাছগুলো হয় সেই গাছগুলো বসাতে হবে। বৃষ্টি একটু হলে বসাতে হবে। এখন গরম তো, এর মধ্যে গাছ বসালে গাছগুলো নষ্ট হয়ে যাবে। একটু বৃষ্টি শুরু হয়ে গেলে তখন গাছগুলো আমি বসিয়ে দেবো। যার জন্য এই টবগুলো রেডি করছি, করে এটাকে সেফ জায়গায় রেখে দিতে হবে। যখন বৃষ্টি শুরু হবে তখন গাছগুলো বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব, তাহলে গাছগুলো অনায়াসে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে করে মাটিগুলোকে দেখো, টবগুলো কিন্তু একদম সম্পূর্ণ মাটি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবার নতুন করে মাটিগুলো দিয়ে টবগুলোকে তৈরি করব। তো প্রথমে এই মাটিগুলো চেপে যায়, শিকড় টিকড় থাকে, এগুলোকে তুলে নিতে হবে। একদম সম্পূর্ণ মাটিটা তুলে নিতে হবে। তো আমি এই মাটিগুলো বের করে নিলাম টব থেকে। টবে এই মাটিগুলো ছিল। তো এই মাটিগুলোকে এখন শোধন করতে হবে আর কিছু খাবার দিতে হবে। তো আমি প্রথমে দিচ্ছি এটাকে এই ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খোল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে সম্পূর্ণ মাটিটাকে। এভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা, যেখানে চুন, এই চুনটা খাওয়ার চুন বাজার থেকে হাটে থেকে নিয়ে এসে এই চুনটা রেখেছি। এই মাটিগুলোকে একটু শোধন করতে হবে, গাছ হয়ে গেছিলো, আর গাছের শিকড় উর্বর করার জন্য এই চুনটা দিয়ে দিলাম। চুনটা দিলে মাটিগুলো আবার সেই আগের নতুন মাটি হয়ে যাবে। তো এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মাটিটাকে। মিশিয়ে নিয়ে আবার এটা আর কি দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধু মাটিটা মিশিয়ে নিই। তো বন্ধুরা, এই যে মাটিটাকে তৈরি করে নিলাম। আমি এখানে বেশি খাবার দিলাম না, মাটির মধ্যে অনেক খাবার ছিল, গোবর সারটা ছিল, শুধু একটু ভার্মি কম্পোস্ট আর একটু খোল গুঁড়ো দিলাম। আর এর মধ্যে মাটিটাকে তৈরি করার জন্য একটু চুন দিয়ে দিলাম। এখন আমি এই যে এখানে দেখো সবজিগুলো আমি রোদে দিয়েছিলাম, সবজি খোসা, ডিমের খোসা, কলার খোসা, ভাত, এগুলো সব আমি এখানে রোদ্রে দিয়েছিলাম। এখন কি করব, এই টবের নিচে
তো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখলে ভালো, তোমরা একটু বুঝতে পারবে যে আমি কি করে আমি মাটি তৈরি করি, মানে টব তৈরি করি গাছ লাগানোর জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে গাছ লাগালে গাছগুলো সুন্দরভাবে শিকড় ভালো থাকবে, আর গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল ফল দেবে। যে কোনো গাছে এই মাটিতে লাগানো যায়। তো প্রথমে আমি এখানে দিয়েছি একটা খোলামকুচি, এই যেখানে ফুটো করা আছে, এই যে ফুটো আছে, এর মধ্যে একটা খোলামকুচি দিয়েছি। দিয়ে আমি এখানে দেবো শুকনো ডাল পাতা যেগুলো আছে বাগানের, সেগুলো শুকিয়ে রেখে দিই। এইভাবে দিলে পরে মাটিটা চেপে যায় না। তো এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কিছু মাটি দিয়ে দেবো, এখানে অল্প কিছু এর উপরে মাটি দিয়ে দেবো। যে কোনো কিছু দেওয়ার পরে মাটি দিলে সেই জিনিসটাকে পচাতে সাহায্য করে। তো এখানে আমি এই যেহেতু ওই পাতা নাতাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু মাটি দিয়ে দিলাম। এটা দিয়ে মাটি দিয়ে একটু ভর্তি করে দিলাম। দিয়ে আমি এখানে কিছুটা সবজির খোসা দেবো। এখানে দেখো কলার খোসা, থোড়ের খোসা, এগুলো আমাদের গাছের জন্য খুব ভালো একটা খাবার। তো কলার খোসা তো তোমরা জানোই যে কলার খোসা আমাদের কতটা ইয়ে দেয়, পটাশিয়াম বা পটাশে কাজ করে। তো এখানে আমি কিছু সবজি খোসা দিলাম। দিয়ে আমি এখানে আবার একটু মাটি দিয়ে দেবো, কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিলাম। এইভাবে যদি টব তৈরি করা যায়, গাছগুলো খুব সুন্দর হয়, আর মানে পুষ্টিকর গাছ হয়, আর খাওয়ার পায়, প্রচুর খাওয়ার পায়। তারপর আমি এখানে নিব কিছুটা ডিমের খোলা, এই যে ডিমের খোলাগুলো শুকোতে দিয়েছি, এক মুঠো ডিমের খোলা দিয়ে দিব। প্রচুর ক্যালসিয়াম আছে ডিমের খোলাতে। তো এগুলো হচ্ছে কাঁচা ডিমের খোলা। ডিমটাকে ভেঙে অমলেট করে সে যে থাকে সেটাকে ধুয়ে দিয়ে আবার এইভাবে রেখে দিই। এরপরে আবার একটু মাটি দিয়ে দেবো, এই মাটি দিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে একটা টব আমি তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করি। তো এইভাবে মাটি দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিতে হবে। এটা কিন্তু অনেকটা নেমে যাবে নিচের দিকে, যখন এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে তখন নেমে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে বাসি ভাত, পচা ভাত। দেখো কালার কেমন হয়ে গেছে, অনেকটাই বাসি ভাত। তো এটা এক মুঠো মতো দিয়ে দিলাম। এটা কি করবে, এই মাটিটাকে পচাতে সাহায্য করবে। যে খোলাখুলি যেগুলো দিলাম এগুলোকে পচন ধরানোর সাহায্য করবে। তো এরপরে আবার একটু মাটি দিয়ে দেবো, এভাবে মাটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে দিয়ে এটাকে রেখে দিতে হবে। রেখে দিলে কী হবে, আস্তে আস্তে এই খাওয়ার যেগুলো দিলাম সেগুলো পচে যাবে। যেগুলো সবজি খোসা, ফলের খোসা যেগুলো দিলাম সেগুলো পচে যাবে, পচে মাটিটাকে তৈরি করে নেবে। যখন গাছ লাগাবো তখন মাটিটাকে একটু মানে হালকাভাবে খুঁড়ে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে মাটি গাছ লাগিয়ে দিলে সুন্দর সুন্দর গাছ হবে একদম। তা আমি প্রতিটা বেশি টব এইভাবে তৈরি করে রাখি, এতে আমার খুব উপকার দেয় আর প্রচুর ফুল ফল হয়। তোমরা তো দেখেছো যে আমার কিভাবে ফুল গাছে ফুল ধরে, তোমাদের দেখিয়েছি। তো এটা তৈরি করলাম, এইভাবে করে আমি প্রতিটা টব তৈরি করে নেব। এই যে দেখো ফুটো করা আছে, এর মধ্যে একটু খোলামকুচিটা একটু উল্টে দিতে হবে যাতে খোলাম ইয়েটা না হয়, ড্রেন সিস্টেমটা ভালো হয়। আর এই যে এখানে দেখো শুকনো পাতা, গাছের ডাল, এই যে এগুলো হচ্ছে তোমার গাঁদা ফুলের ডালগুলো শুকিয়ে রেখেছিলাম। তো এই ডালগুলো এইভাবে দিয়ে দিব। দিয়ে দিলে এগুলো গাছে থেকে আবার গাছের খাবার তৈরি হবে। এগুলো কি হবে, আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। এর মধ্যে আবার কিছুটা মাটি দিয়ে দেব। আর আমার ছাদ নোংরা হয় না, ছাদে যত আবর্জনা, যত মাটি যেগুলো আছে, পাতা নাতা, সব আমি জড়ো করে এইভাবে শুকিয়ে রেখে দিই গাছের নিচে দেওয়ার জন্য। সবার নিচে এটা দিয়ে দিলে আস্তে আস্তে ডিকম্পোস্টও হবে, আর মাটি দিয়ে দিতে হবে, আর এগুলো সারে পরিণত হবে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার কিছুটা সবজির খোলা দিয়ে দেব। এই যেগুলো কলার খোসা, মোচার খোসা, এগুলো দিয়ে দেব। এভাবে করে দিয়ে দেব। দেওয়ার পরে আবার কিছুটা মাটি দিয়ে দেব। এই মাটিটাকে চুন দিয়ে নিয়েছি। চুন দিলে কি হবে, মাটিটা শোধন হয়ে যায়, মাটিটা ফ্রেশ মাটি আবার তৈরি হয়ে যায়, গাছ লাগানোর উপযুক্ত মাটি তৈরি হয়ে যায়। তো এই আর যেগুলো আছে সবজি খোসা টোসা, এগুলো পচনে সাহায্য করে, মানে প্রচুর গুণ এই চুনের। এটা হচ্ছে আমরা পান খাই, সেই পান খাওয়া চুন। তো এভাবে করে আমি মাটিগুলো তৈরি করব। এভাবে করে মাটিগুলো তৈরি করলে
মাটিগুলো আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে, পরে খাড় দিলে এতটা মাটিটা ভালো তৈরি হয় না। আগে থেকে খাড় দিয়ে দিলে মাটিটা তৈরি হয়ে থাকে। এটাকে সব শেষে যখন গাছ বসাবো তখন আমি মাটিটাকে একটু উল্টে পাল্টে মিক্সড করে নিয়ে এর মধ্যে গাছ বসিয়ে দেবো। তো এরকম মাটি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা ভাত, পচানো ভাত, এই যে পচানো ভাত দিয়ে দেবো। পচানো ভাতে এই সবগুলো মাটিকে তৈরি করে নেবে, নিয়ে এর মধ্যে আবার একটু মাটি দিয়ে দেবো। তো মাটিটা আমি কোন পর্যন্ত দিলাম তোমাদের সেটা দেখাচ্ছি। এই যে মোটামুটি 4 আঙ্গুল নিচ থেকে মাটিটা করে রাখলাম। এখানে গাছ যখন বসাবো তখন মাটিটা কিছুটা আরও উপরে উঠে আসবে, গাছ যে বসবে সেই মাটিটা থাকবে, গোড়ার মাটিটা। এইভাবে করে আমি টবগুলো তৈরি করছি। তো এরকম 2টো টব তৈরি করে নিলাম, তোমাদের দেখালাম। এইভাবে সবগুলো টব তৈরি করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভালো লাগবে। কেননা আমার নতুন বন্ধুরা নতুন গাছ করছো, তারা অনেকেই জানে না যে কীভাবে মাটি তৈরি করতে হবে। সবসময় খরচা করে বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনে আমরা মাটি তৈরি করি, কিন্তু আমরা এই বিনা খরচায় এইভাবে মাটি তৈরি করতে পারি, যেটা আমাদের গাছের জন্য খুব ভালো উপকার দেয়। তো এইভাবে আমি মাটিগুলো তৈরি করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এখন এই পর্যন্ত, টাটা।